দৌলতপুরে বিলগাতুয়া লিটল ফ্লাওয়ার অ্যাডভান্সড একাডেমি পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অফিসার। বিস্তারিত সাজ্জাদ আলীর প্রতিবেদনে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ মঙ্গলবার সকাল 10টায় বিলগাতুয়া লিটল ফ্লাওয়ার অ্যাডভান্সড একাডেমি পরিদর্শন করেন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে পাঠদানের মান, শৃঙ্খলা ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে বিদ্যালয়টি আরও অগ্রগতি অর্জন করবে বলে প্রত্যাশা রাখেন। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম.জি. মোস্তফা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। আমাদের স্কুলটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলাধীন বিলগাতুয়া গ্রাম 7 নম্বর ওয়ার্ডে অবস্থিত। স্কুলটি এম.জি. মোস্তফা সাহেবের একক অর্থায়নে 2015 সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি 2015 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে কৃতিত্বের সাথে শিক্ষকরা কাজ করে আসছে। স্কুলটিতে সম্পূর্ণ অর্থায়ন একমাত্র এম.জি. মোস্তফা স্যারের, যিনি তার একক অর্থায়নে এই সুন্দর প্রতিষ্ঠানটি আমাদের গ্রামের মানুষকে উপহার দিয়েছেন। আমি আমার মন থেকে এবং ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এম.জি. মোস্তফা সাহেবকে। তিনি শুধু আমাদের স্কুলটি নয়, বরং আমাদের আশেপাশে দেখছেন যে কমিউনিটি ক্লিনিক, এখানে আছে ক্যাম্প এবং হাই স্কুল, এই সব জমি তিনি একক দাতা, তিনি দাতা হিসাবে এই জমিগুলো দান করেছেন। এখানে এছাড়াও আমাদের গ্রামের অনেকগুলো মসজিদ, মাদ্রাসায় তিনি অনেক অর্থায়ন করেছেন এবং তাছাড়াও আমাদের গ্রামের প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাদের গ্রামটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই 83 বছর বয়সেও তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেজন্য আমি আমার মন থেকে এম.জি. মোস্তফা সাহেবকে ভালোবাসা এবং প্রীতি রাখি তার জন্য, এবং সবসময় তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান থাকে। এবং আমাদের এই গ্রামটির এই স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়ে লেখাপড়া করে। এখানকার লেখাপড়ার এবং কারিকুলাম এত সুন্দরভাবে পরিচালনা করা হয়, যেটা একটা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এখানে প্রত্যেকটা ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া হয়। প্লেয়ের বাচ্চারা যেহেতু ছোট ছোট, এখানে বাচ্চাদেরকে অক্ষর জ্ঞান দেওয়া হয়। এখানে বাচ্চারা শুধু অক্ষর শিখে, এদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয় না। তারপরে যখন নার্সারিতে বাচ্চাগুলো ওঠে, ছোট ছোট বর্ণ দিয়ে তারা শব্দগুলো তৈরি করা শিখে। প্লেতে বাচ্চারা যখন ওয়ানে ওঠে তখন বাচ্চারা বানান করে পড়া শিখে। তারপরে টু এর বাচ্চারা রিডিং পড়ে এবং 3-র বাচ্চারা সম্পূর্ণরূপে রিডিং পড়া শিখে যায়। 3 থেকে এখানে গ্রামার শুরু হয় এবং 1-এর ছেলেমেয়েরাও সাধারণত 2-এর ছেলেমেয়েরাও সাধারণত গ্রামার করে এবং 3 থেকে পরিপূর্ণভাবে গ্রামারটা শুরু হয়। এখানে টেন্স এবং ভয়েস সম্পূর্ণরূপে শিখিয়ে দেওয়া হয়। ফলে আমাদের ছেলেমেয়েরা যখন হাই স্কুলে যায় তখন এই ছেলেমেয়েরা অনেক ভালো করে। সুতরাং আমি মনে করি আপনাদের বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আমার বক্তব্যকে না বাড়িয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।